গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা আমি বানাচ্ছি চা, আর বাইরের ওয়েদারটা জাস্ট আপনারা দেখুন, অসাধারণ। মানে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকালে 7টা মতো, পুরো অন্ধকার আর ভীষণ জোরে জোরে বাজ পড়ছে। আর এই ওয়েদারটাকে এনজয় করব আর একটু চা খাবো। যদিও এইরকম ওয়েদারে ঘুমাতে বেশি ভালো লাগে, বাট ঘুমানোটা কোনোভাবেই পসিবল না, কারণ আদি ভোরবেলাতেই উঠে যায়, আরও উঠেও গেছে আজকে। তো এখন আমি সকালের ব্রেকফাস্ট খাচ্ছি, ও একটু ঘুমিয়েছে। তো ব্রেকফাস্টে আমি খাবো স্মুদি। তো ওটস নিয়ে নিচ্ছি একটু, আর তার ভেতরে ড্রাই ফ্রুটস দিচ্ছি, দেবো একটু কাজু, একটু আমন্ড বাদাম আর কিশমিশ। আর এটা আমি কোনো দুধ দিয়ে খাবো না, এটা আমি টক দই দিয়ে খাবো। আর এর ভেতরে একটু কলা দিয়ে দেবো। সকালবেলা যেই পরিমাণে ওয়েদারটা খারাপ করেছিল, কিন্তু আস্তে আস্তে তো দেখলাম সব ঠিক হয়ে গেল। বৃষ্টি তো সেরকম হলোই না। এই যে আমার স্মুদি রেডি। আমি এখানে খাচ্ছি, ও আমার গ্লাসের উপর হামলে পড়ছে, ও পড়ে যাবি, পড়ে যাবি, সর, আমাকে খেতে দে। এখন বাজে দুপুর 2:30 মতন। আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর আদি খেয়েছে খিচুড়ি লাঞ্চে, আর এখন ফল খাচ্ছি। আমি চেষ্টা করি যখন আমি কোনো ফল খাই তো ওকে ওই ফ্রুট নিপেলে করে একটু একটু করে সব কিছুই দেওয়ার জন্য, তাহলে ও শিখবে সমস্ত কিছু। বাট এটাই আজকে লাস্ট এটা ভিডিও, আমি আর ওর সামনে ফল কখনোই খাবো না, কারণ কি ও নিজের ওই ফ্রুট নিপেলটা বাদ দিয়ে ও আমাদেরটাই খাওয়ার জন্য বেশি পাগল হয়ে যায়, ওটাকে ফেলে দিয়ে। এই লেবুটা দেখি কি করে খেয়েছিস, দেখি 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 লেবুটা দেখাও, আমাকে দেখাও একটু, এই পেস্টটা দেখাও। এই রস ফেলে দেখি, এই পাশটা একটু দেখাও। এই যে দেখাও, এই যে দেখো, এই পাশটা খাও, এই পাশটা খাও, দেখো কি করেছে এটাকে। খোসা মোসা খায় না, এ পিয়ারা নে, তাহলে পিয়ারা নে, নে ওটা ফেল, ওটার মধ্যে কিচ্ছু নেই, আর শেষ ওটা। দুটো দুটো খায় না। তারপরে যদি ওর থেকে নিয়ে নেওয়া হয়, তারপরে প্রচণ্ড কান্নাকাটি করে, তাই ওর সামনে আর খাওয়া যাবে না। ওর ফলটা ওকে ওর মতনই খেতে দিতে হবে। এখন আমি বানাচ্ছি ছেলের জন্য বিস্কুট। তো বিস্কুট বানানোর জন্য নিয়ে নেব আটা। আমি অল্প করেই বানাচ্ছি, যেহেতু ফার্স্ট দিন ট্রাই করছি, বেশি বানাবো না, এটা দেখি আগে কেমন হয়, তারপর বানানো যাবে। তো আমি 3 চামচ মতো আটা নিয়েছি, আর এটা দিচ্ছি মিছরির গুঁড়ো। মিছরিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো বাদাম, আর এটার মধ্যে আমন্ড আর কাজু বাদামের গুঁড়ো আছে। তো এটা টেস্টের জন্য আমি দিচ্ছি। আমি যেহেতু একটু মিষ্টি বানাতে চেয়েছি, তার জন্য মিষ্টির গুঁড়োটা দিয়েছি। যদি আপনারা কেউ মনে করেন যে মিষ্টি ছাড়া বিস্কুট খাবেন, তাহলে মিষ্টির গুঁড়োটা না দিলেও হয়। বাচ্চাদের জন্য যতটাই প্যাকেটিং খাবার মানে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। যতটা হোমমেড হবে ততটা নিশ্চিন্তে বাচ্চাকে খাওয়ানো যাবে। এই কারণেই একটু কষ্ট হয়, খাটনি হয়, বাট ঠিক আছে, তাও তো একটা মনের দিক থেকে শান্তি লাগে। তো তারপরে আমি ঘি দিয়ে দেবো এটার মধ্যে, যতটা পরিমাণে মানে এটা মাখার জন্য লাগবে ততটাই দেবেন। এবার এত বোঝা যায় না, মাখতে মাখতে বোঝা যাবে। এই যে আমি পুরোটা মিক্স করে নিয়েছি। তো আমি যখন মাখছি, এটা একটা আটা যেরকম ডো টাইপের হয় না, সেরকম ডো বানাতে হবে। তো তার জন্য আমার আবার পরে একটু ঘি লেগেছিলো, তো আমি দিয়েছি। তারপরে এটা ছোটো ছোটো করে লেচি কেটে নেব। যেরকম সাইজের বিস্কুট বানাবেন আপনারা, সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন। কেউ যদি খুব বড় বানায়, কেউ যদি মোটা টাইপের বানায়, তো আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল বা দুধ কিছু মেশাইনি। তারপরে এগুলোকে বিস্কুটের মতো শেপ তৈরি করব, 2 হাত দিয়ে একটু চেপতে চেপতে। তারপরে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে একটু ঘি মাখিয়ে তার উপরে এই বিস্কুটগুলো দিয়ে দেবো, আর একটা ফগ নিয়ে একটু ডিজাইন করে দেবো উপর দিয়ে। এবার যেহেতু আমার ছেলে ছোট, সেই কারণে আমি উপরে কোনো বাদাম বা কিছু দেবো না। যদি এর উপরে একটু কোনো বাদাম কুচি দিয়ে একটা ডিজাইন কিছু করা যায়, তাহলে দেখতেও ভালো লাগবে। তো আমি জাস্ট এইভাবে একটু দাগ দাগ মতো একটু ডিজাইন করে নিলাম। আমি সবকটা বিস্কুট একই শেপে বানানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি বিভিন্নভাবেই বানানো যেতে পারে, চৌকো বা আরও বিভিন্ন ডিজাইনও করা যেতে পারে, সেটা যার যার ব্যাপার। তো আমি যেহেতু প্রথম দিন করলাম, আগে দেখি কেমন কি হয়। আর আমি যেহেতু এই ননস্টিক কড়াইটার মধ্যে করাবো বলে ভেবেছি, তো আমার এই একবারেই এই 7-8টা বিস্কুট ধরে গেছে। এবার যদি আমার বিস্কুটের সংখ্যা বেশি হতো, তাহলে এটা আমাকে 2বারে করতে হতো। তো এটা আমি এখন বেক করব। তো তার জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে একটা ননস্টিকের প্যান বসিয়ে দেবো, তার উপরে আমি এই কড়াইটা দেব। আবার কোনো কোনো সময় এটা একটা চাটুর মধ্যে রাখলেও হয়, আবার কেউ কেউ একটা কড়াইয়ের মধ্যে একটু নুন বা বালি দিয়ে একটা ওই বাসন রাখার স্ট্যান্ডের উপরে কোনো থালা দিয়েও করতে পারেন। বিভিন্নভাবে এটা করা যায়। তো আমি এরকমভাবেই করলাম, আর এইটা মোটামুটি 20 মিনিট আমি রাখবো।
মাঝে মধ্যে গিয়ে একটু দেখতে হবে যে ব্রাউন ব্রাউন কালার হয়েছে কিনা। যদি ব্রাউন কালার হয়ে যায় আর 15-20 মিনিট হয়ে যায়, তার মানে এটা হয়ে গেছে। এই যে আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে, তো আমার এটা রেডি। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এই কড়াইয়ের মধ্যেই থাকবে, আমি ধরবো না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে আমি কোটোর মধ্যে ভরে দিয়েছি, আর সবাইকে আমি টেস্ট করাচ্ছি একটু একটু করে। আর এখানে ছেলে আদা আদা বলে ডাকছে দাদা ভাইকে, আর ওকেও আমি একটা বিস্কুট টেস্ট করালাম, বললো ভালোই হয়েছে। ডাক ডাক আবার ডাক, আদা দেখো। আর বিস্কুটটি কিন্তু ঠান্ডা হলে তবেই তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।